হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে নিতে পারবে 4টে এগ ডেভিল বা 4টে ডিমের চপ। তো চলো তৈরি করে নিই। এই ঠান্ডার সন্ধ্যাবেলাতে যদি এরকম একটা ডিমের চপ পাওয়া যায় আর গরম চা, তাহলে তো বিকেলটা পুরো জমে যাবে, তাই না বলো? তো চলো তৈরি করে নিই। তো দেখো, আমি কড়াই নিয়ে নিয়েছি এখানে 4 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এতে দিয়ে নেবো 2 চামচের মতো নুন, দিয়ে নেবো 2 চামচের মতো হলুদ, দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে নেবো আমি প্রায় 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপরে প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে আমি ভেজে নেবো। এখন আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো রসুন বাটা, নেবো 2 চামচের মতো আদা বাটা এবং দিয়ে নেবো ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখন এই প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ছোট আলুকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম, সেটা আমি এখানে মিশিয়ে নেবো। আর এখানে আমি মিশিয়ে নেবো একটা বিটটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ছোটো ছোটো করে গ্রেড করে রেখেছিলাম। বিটটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর আলুটাও হচ্ছে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু আমি আলু সিদ্ধ করার পরে দেখলাম যে আলুটা হয়তো কমে যেতে পারে 4টে চপ করার জন্য, হয়তো কমে যেতে পারে, তাই জন্য আমি এখানে এক্সট্রা আলু আর এই যে বিটটা যেহেতু আমার বাড়িতে প্রথম থেকেই ছিল, তাই জন্য আমি বিটটাকে এখানে মিশিয়ে নিয়েছি। বিট এবং আলু দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে মিশিয়ে নেবো সেদ্ধ করে রাখা আলু। এই আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করে রাখা আলুগুলো এখন আমি এতে মিশিয়ে নেবো। এরপর প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে ভেজে একটা সফট ডোয়ের মতো যে মশলা বা পুর, সেটা আমি তৈরি করে নেবো। তো প্রায় 1 মিনিট ধরে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলু সেদ্ধটার সাথে এই প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে মিশে গেছে। তো এখন এই যে দেখো, যখন দেখতে পাবে যে কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে, তখন ভেবে নেবে যে মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেবো। এখানে দেখো, আমি চপের মশলাটা এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম। আর এখানে একটা বাটির মধ্যে আমি ময়দার সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটা থিকনেসের মতো করে নিয়েছিলাম। তো এখানে দেখো, আমি যেহেতু নিয়ে নিয়েছি একটা ডিম, আর এই একটা ডিমকে আমি 4টে ভাগে ভাগ করে নেবো। এখন আমি 4টে ডিমের ভাগ থেকে একটা ভাগে নিয়ে তার আগে আমি যেটা করব, দেখতে পাচ্ছ এই যে আলুর পুরটা বা আলুর মশলা থেকে এখনো পর্যন্ত ধোঁয়াটা বেরোচ্ছে, তার মানে খুবই গরম আছে। এরপর দেখো, আমি সামান্য পরিমাণ এখানে আলুর মশলাটা নিয়ে নিলাম। এরপর এটাকে খুব ভালো করে একটু গোল করে নিয়েছিলাম, মানে একটু হাতের মধ্যে একটু চেপে নিয়েছিলাম। এরপর একটা ডিমকে এইভাবে রেখে খুব ভালোভাবে এটাকে আমি কোট করে নেবো, যাতে এই ডিমের কোনো অংশই দেখা না যায়। খুব ভালোভাবে হাত দিয়ে হালকা চেপে চেপে আমি দেখো একটা চপ খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখো, কিছুটা এরকম টাইপের দেখতে হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা ময়দার গোলাতে আমি এই ডিমটাকে খুব ভালোভাবে চুবিয়ে নেবো। এরপর দেখো, স্নান করে নেওয়ার পর আমি এদেরকে একটু বেড ক্রামের মধ্যে কড়াকড়ি দিতে বললাম, যাতে এদের গাটা খুব ভালো করে শুকিয়ে যায়। এভাবে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে কোট করে নেবো বেড ক্রাম দিয়ে। এরপরও হালকা হাত দিয়ে চেপে চেপে একটা আমি চপ তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কিছুটা এরকম হয়েছে। বাকি চপগুলো এভাবে তৈরি করে নেবো। তো এই যে দেখো, বাকি চপগুলোকে খুব সুন্দরভাবে আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো চলো এখন গরম তেল এগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিই। কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল, আর এই সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা চপ এর মধ্যে দিয়ে নেবো। চপটা তৈরি করে রাখার পর কিন্তু সামান্য পরিমাণে, অর্থাৎ 1 থেকে 2 মিনিট এদেরকে রেস্টে রাখতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা চলবে না। এরপর দেখো, আমি এই চপটা মানে একটা চপ আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এবার একটু লাল লাল করে ওপর নিচে ওলট পালট করে ভেজে নেবো। এই দেখো, আমি কিন্তু একটা চপকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ, একটা চপ কিন্তু তৈরি করতে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। দেখো, একটা চপ ভাজা গেছে, বাকি চপগুলো এভাবে ভেজে নেবো। এই যে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা চপকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে টোটাল 4টে চপ তৈরি করেছিলাম। আর একটা ডিম দিয়ে কিন্তু তোমরা আরামসে 4টে চপ তৈরি করে নিতে পারবে। আর আরেকটা ডিম দিয়ে, মানে 2টো ডিম দিয়ে 8টা চপ তৈরি করে নিতে পারবে। এইভাবে তোমরা চপ তৈরি করলে তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে আর তোমাদের কাছে যদি একটাই ডিম থাকে, তাদের যদি নতুন কিছু খেতে ইচ্ছে করে, বা তুমি যদি অতিথি আপ্যায়নের জন্য কোনো রকম নতুন কিছু ভাবো এবং কম উপকরণও তোমার বাড়িতে যদি থাকে, তাহলে এইভাবে তুমি বা তোমরা চপ তৈরি করে নিতে পারবে। সন্ধ্যাবেলাটা কিন্তু এভাবে যদি তোমরা চপ তৈরি করে রাখো, একদম জমে যাবে এই শীতের সন্ধ্যাটা। তো এর উপরে দেখো, আমি কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছিলাম শশার কুচি। এখন আমি ওদেরকে সাজুগুজু করে নিলাম, কারণ এরা এখন বিকেল হয়ে গেছে আর এরা এখন যাবে হচ্ছে ছাদে। আর উপর থেকে দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে সসের টিপ। তো দেখতে পাচ্ছ, সসের একটা করে টিপ আমি এখানে দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এতে বেশি করেও সস দিতে পারো। আমি এখানে একদম কম সস ব্যবহার করেছি। আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। তোমরাও কিন্তু একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু খেতে হয়েছিল এই চপটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। খুব ভালো থেকো।